পেজ নাম্বার 2 পেজ নাম্বার 2 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। আপনি কথাবার্তা বোঝার জন্য, কারো প্রশ্ন বোঝার জন্য বা কাউকে প্রশ্ন করার জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন। আর পেজ নাম্বার 2 নাম দিয়েছি কি ডব্লিউএস ওয়ার্ড, মানে প্রশ্ন করতে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে, মানে যখন আপনি বাংলায় বলেন কোথায়, আপনি কোথায় বাস করেন, কিভাবে তারা এখানে আসে, কখন তারা লেসনগুলো শিখে, কার সাথে সে কলেজে যায়, কোন গাড়িতে করে তারা অফিসে যায়, তারপর হচ্ছে কার বই থেকে সেই নোটগুলো তৈরি, এই যে কখন কোথায় কেন বাংলাতে এগুলো পেয়েছে না, এগুলোকে ইংরেজিতে বলে ডব্লিউএস ওয়ার্ড বলা হয়। এখন এই ডব্লিউএস ওয়ার্ডগুলো মানে বাংলাতে যতগুলো আছে ইংরেজিতেও ততগুলো, বাংলাতে যা নাই ইংরেজিতেও তা নাই, তার মানে এর বাইরে আর নাই। এগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার উপাদান, এগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। ওকে, এবার ডব্লিউএস ওয়ার্ডগুলো কি কি আছে দেখেন। তার মানে প্রথম আছে হোয়াট, এটা দুইটা উচ্চারণ আছে, একটা আমেরিকান একটা ব্রিটিশ, যে কোনো একটা উচ্চারণ করলে হয়। আজকাল আমেরিকান ব্রিটিশ বাঁচতে হয় না, কেন? পুরো পৃথিবীটাই তো একটা গ্রাম হয়ে গেছে, ওই জন্য যে কোনোটা আপনি নিতে পারেন, হোয়াটও নিতে পারেন, হোয়াটও নিতে পারেন, ও দিয়ে হতে পারে, হ দিয়ে হতে পারে। আচ্ছা, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কেমন বা কিভাবে, হুম কাকে, হু কে বা কারা, হুইচ কোন, হুজ কার, এগুলো তো জানা আছে মনে হয় নাকি? এগুলা ছোটকাল থেকে পেয়েছেন, এরপর এগুলো পান না, তাইলে আগে এগুলাকে যেভাবে আছে দেখে 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 আমাকে 3 বার পরে শোনান। এইটা একবার পরে গিয়ে আবার পড়বেন, আবার পড়বেন, আবার পড়বেন, 3 বার। হোয়াট কি, হোয়েন কখন, এইভাবে। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কেন কিভাবে, হুম কাকে, হু কে, হুইচ কোন, হুজ কার। দ্বিতীয়বার। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কেন কিভাবে, হু কাকে, আরো এখানে একবার। হুইস কোনটা, কোনো বলতে হবে না, কোনো না, কোন, হুইস কোন, 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 কোনো আলাদা বলবো আমি, হুইচ যেগুলো এর ভিতরে পর যাবেন একটা পাবেন। আগে এটা বলুন। কার, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কেমন বা কিভাবে, হুম কাকে, হু কে বা কারা, হুইস কোন, হুজ কার। আচ্ছা, ঠিক আছে। এইবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কোনো হলে হবে কি এনি, এনি শব্দের অর্থ হচ্ছে কোনো, হুইচ মানে হচ্ছে কোন, ঠিক আছে। এইবার এই যে ওয়ার্ডগুলো সাধারণত এইগুলো আমরা আমাদের একাডেমিক পড়ালেখাতে পেয়ে আসি, কিন্তু এইগুলোর যে আরো অনেক ব্যবহার আছে সেগুলো কিন্তু বইতে আপনি সুসজ্জিতভাবে পাবেন না, বা পাননি, বা শিখেনও নাই। এখন আমরা সেগুলো জানবো। কেন জানবো সেটা? আপনি যখন কথাবার্তা বলতে যান বা কেউ আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করে, কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি যদি কাউকে প্রশ্ন করেন, সেখানে যেমন দেখেন আপনি কি কিনেন, কি কিনেন, আপনি কি কিনেন, হোয়াট দিয়ে হয়ে গেছে, কি কিনেন। এখন যদি আমি কি এর বাড়তি ব্যবহার, আচ্ছা আপনি কি জন্য ইংরেজি শিখেন, কি উদ্দেশ্যে তারা মার্কেটে যায়, হ্যাঁ, আপনি কোন ধরনের ড্রেস পছন্দ করেন, এই কি এর এগুলো বাড়তি ব্যবহার, এই ব্যবহারগুলো যদি আপনি না শিখেন তাহলে অন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি বুঝবেন না, উত্তর দিতে পারবেন না, বা আপনি বাংলা জানেন ঠিকই, ইংরেজিতে যদি এগুলো না জানেন আপনি প্রশ্ন করতে পারবেন না। ওই জন্য এগুলো জানা খুব দরকার। প্রথমে আমরা শিখবো এই যে হোয়াটের ব্যবহার। দেখেন হোয়াট মানে কি আপনারা পরে আসছেন, এখন এখন সেটাকেই আমি একটু কালার করে দিচ্ছি, না দাগ দিয়ে দিচ্ছি। এই দেখেন আমি একবার পরে শোনাচ্ছি, দেখেন কি জন্য, ফরওয়ার্ড, মানে আপনি কি জন্য এখানে আসেন, এই যে তখন ফরওয়ার্ড লাগাতে হবে, শুধু হোয়াট বললে তো হবে না, কি উদ্দেশ্যে, ফরওয়ার্ড পারপাস, কি ধরনের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট সোর্ট অফ। তাহলে তিনটা দরকার নাই, আপনি এই প্রথম দুইটা আমরা বেশি ব্যবহার করি, এই দুইটাই বেশি ব্যবহার করি। কিসের, হ্যাঁ, কিসের আগে বিফোর হোয়াট, কিসের পরে আফটার হোয়াট, কিসের দ্বারা উইথ হোয়াট, কত বছর বয়সে, যেমন আমরা বলি না সে কত বছর বয়সে মানে স্কুলে ভর্তি হলো, ওই যে কত বছর বয়সে, অ্যাট হোয়াট এজ, কয়টায়, আপনাদের ক্লাস কয়টায় শুরু হয়, তখন আপনাকে বানাতে হবে না, ওই যে ওইটা হোয়াট দিয়ে করতে হয়। হোয়াট টাইম, কি খবর, হোয়াট অ্যাবাউট, তাতে কি, যা যা করে করুক গা, তাতে কি, আমরা জাতীয় মজা করে বলি না, সো হোয়াট, সো হোয়াট, আর কি, হোয়াট এলস, যাই হোক না কেন আমি এই কাজটা করবই, যাই হোক না কেন, ওই যে যাই হোক না কেন, এই খণ্ড অংশগুলো আপনাকে জানতে হবে, যাই হোক না কেন, হোয়াট এভার। এইবার এগুলো পড়ার নিয়ম হচ্ছে কি 3 বার করে করে আমি যেটা যেটা বলবো পড়বেন। প্রথমে কি জন্য, ফরওয়ার্ড 3 বার বলেন। কি জন্য, ফরওয়ার্ড, কি জন্য, ফরওয়ার্ড, কি জন্য, ফরওয়ার্ড,
কি জন্য ফর হোয়াট For what? কি উদ্দেশ্যে, ফর হোয়াট পারপাস? For what কি purpose? উদ্দেশ্য? কি For উদ্দেশ্য ফর হোয়াট For পারপাস what কি উদ্দেশ্য ফর হোয়াট purpose? পারপাস কি উদ্দেশ্য ফর হোয়াট পারপাস উদ্দেশ্য for what purpose? পারপস না, উচ্চারণ পারপাস। এটা পিওএসই হলো উচ্চারণ পাস, পারপাস। Purpose. purpose. এবার উদ্দেশ্য এখানে বলবেন এই দুইটা for যে what দাগ দিয়ে purpose? এবার বলে কি ধরনের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, দুইটাই বলেন, এই দুইটা, ওইটা না হলে চলবে। ধরনের what kind of কি ধরনের হোয়াট কাইন্ড অফ হোয়াট টাইপ অফ কি ধরনের হোয়াট কাইন্ড অফ হোয়াট টাইপ অফ কি ধরনের হোয়াট কাইন্ড অফ হোয়াট টাইপ অফ আচ্ছা, পরেরটাতে যাব। কিসের আগে, বিফোর হোয়াট, কিসের আগে বিফোর হোয়াট এর আগে before আগে what? before এর what? আগে কিসের আগে বিফোর হোয়াট কিসের আগে বিফোর হোয়াট কিসের আগে বিফোর হোয়াট কিসের পরে আফটার হোয়াট, কিসের পরে? কিসের পরে আপনার হোয়াট কিসের পরে আপনার হোয়াট কিসের পরে আপনার হোয়াট কিসের দ্বারা উইথ হোয়াট, কিসের দ্বারা উইথ হোয়াট, কিসের দ্বারা with কিসের দ্বারা উইথ হোয়াট কিসের দ্বারা উইথ হোয়াট কিসের দ্বারা উইথ হোয়াট এইবার বলবো কত বছর বয়সে, অ্যাট হোয়াট এজ, বলেন। কত বছর বয়সে কত বছর বয়সে at what What age? age? কত বছর কত বয়সে বছর বয়সে at what at age what age? কত বছর বয়সে what at what age কয়টায়, হোয়াট টাইম, কয়টায়, হোয়াট টাইম, কয়টায় what কয়টায় what কয়টায় time কয়টায় what time কয়টায় what time what time? কি খবর, হোয়াট অ্যাবাউট, বলেন। কি খবর কি খবর what about কি খবর what about কি খবর what about কি খবর what about তাতে কি, সো হোয়াট, তাতে কি so what? তাতে কি so what তাতে কি so what তাতে কি so what আচ্ছা, আর কি, হোয়াট এলস, আর আর কি what age? আর কি what else আর কি what else আর কি what else আর কি what else? গুড। যাই হোক না কেন, হোয়াট এভার, যাই হোক না কেন যাই হোক না কেন what ever যাই হোক না কেন what ever যাই হোক না কেন what ever যাই হোক না কেন whatever. গুড। এইবার এইভাবে করে করে আপনি 3-4 বার যা পারেন পড়বেন, পারলে মুখস্থ করেন, না পারলেও শব্দ করে পড়েন। সেই জন্য শব্দ করে পড়লেও বাংলা ইংরেজি আপনার মাথায় সেট হয়ে গেল, অন্য বদলে আপনি অন্য কেউ বললে আপনি বুঝে যেতে পারবেন। সাউন্ডটাই যদি আপনি না জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। মানে স্পোকেন যে সব জিনিস আপনি ধরে ধরে মুখস্থ করবেন এমন না, প্র্যাকটিস করতে হয়, যে শব্দ করে করে পড়তে হয়। আচ্ছা, এইবার হোয়েনের ব্যবহার করব আমরা। হোয়েন মানে কখন। এইবার বলেন কখন থেকে, ফ্রম হোয়েন, বলেন। হয় না তো কখন কখন থেকে from when কখন থেকে from when কখন থেকে from when from when যখনই হোক না কেন, হোয়েন এভার, যখনই হোক না যখনই হোক না কেন when আবার যখনই হোক না কেন when আবার যখনই হোক না কেন when আবার এইবার হাউ এর ব্যবহার কিন্তু অনেকগুলো। হাউ এর যথেষ্ট ব্যবহার হচ্ছে, সবচাইতে বেশি ব্যবহার ডব্লিউএস এর মধ্যে হাউ এর ব্যবহার। তার উপরে শিখেছেন কি, হাউ মানে কেমন, কিভাবে, আর এগুলোর অনেক ব্যবহার হয়। আবার এখানে একটা বাড়িয়েছি, হাউ কেমন কিভাবে কত, হাউ কেমন কিভাবে কত। আগে হ্যাঁ, ও হয়ার হয় মানে, কোথায় আচ্ছা ওইটা রেখেছে, হয়ার কোথায়। আচ্ছা, কোথা থেকে বা হতে, ফ্রম হয়ার, কোথা থেকে বা হতে, ফ্রম হয়ার, বলেন। কোথা থেকে হতে বা from where কোথা থেকে হতে from where কোথা থেকে বা from where এবার যেখানে হোক না কেন, হোয়েন এভার, হোয়ার এভার, যেখানে হোক না কেন, হোয়ার এভার। যেখানে হোক না কেন হয় না আবার যেখানে হোক না কেন হয় না আবার এবার এটাকে আগে বলে বলেন 3 বার। হাউ কেমন কিভাবে কত, 3 বার বলেন। হাউ হাউ কেমন কিভাবে কত হাউ কেমন কিভাবে কত হাউ কেমন কিভাবে কত হাউ কেমন কিভাবে কত এইবার অংশগুলো পড়ব। কতক্ষণ, হাউ লং অথবা হাউ মাচ টাইম, কতক্ষণ, হাউ লং অথবা হাউ মাচ টাইম, বলেন। কতক্ষণ হাউ লং কতক্ষণ হাউ লং বা হাউ মাচ টাইম কতক্ষণ হাউ লং বা হাউ মাচ টাইম কতক্ষণ হাউ লং বা হাউ মাচ টাইম এবার এখানে একটা বুঝার জিনিস আছে, দেখেন। আচ্ছা, আপনারা কতক্ষণ লেখাপড়া করেন, আপনারা কতক্ষণ ক্লাস করেন, আমরা এই কথা বলি না। ওই যে কতক্ষণের জন্য আপনি দুইটা জিনিস ব্যবহার করতে হবে, হাউ লং অথবা হাউ মাচ টাইম। লং দিলে টাইম আসবে না, মাছ দিলে টাইম দিতে হবে। লং দিলে টাইম দেওয়া যাবে না, মাছ দিলে টাইম দিতে হবে। যেমন হাউ মাচ টাইম ডু ইউ স্টাডি অথবা হাউ লং ডু ইউ স্টাডি, দুইটা একই জিনিস। ওই জন্য যেখানে বোঝার জিনিস সাথে সাথে আমি বুঝে ফেলতেছি।
এবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, হাউ এর পরে পরিমাণবাচক যখন জিনিস, পরিমাণ মানে কি, যেগুলো পরিমাপ করে আমরা লেনদেন করি বা বলি, যেমন সময়টা পরিমাণবাচক, পানি পরিমাণবাচক, চাউল পরিমাণবাচক, তেল পরিমাণবাচক। পরিমাণবাচক জিনিসকে প্রশ্ন করার জন্য হাউ দিয়ে যখন করি, হাউ মাছ দিয়ে বলতে হয়, এরপরে জিনিসের নামটা আসে। ওই জন্য প্রথমে শিখেছি কতটুকু, হাউ মাছ অংশটা আগে বলেন, কতটুকু, হাউ মাছ। কতটুকু হাউ মাচ কতটুকু how much কতটুকু how much, কতটুকু how much, কতটুকু how much, কতটুকু how এইবার much দেখেন এটার সাথে লাগিয়ে দিয়েছি কতটুকু লবণ, ওই যে লবণটা পরিমাণবাচক। How হাউ much মাচ salt? সল্ট বলেন, সল্ট হাউ মাচ সল্ট হ্যাঁ বলেন। হাউ মাচ সল্ট কতটুকু লবণ, how much salt, কতটুকু লবণ, how এইবার much যদি আমি salt, এখানে সল্টের জায়গায় চাউল লাগিয়ে দিই তাহলে কি হবে, হাউ মাচ রাইস বলেন। হাউ মাচ রাইস how much rice, হাউ মাচ How রাইস much কতটুকু চাল, how much rice, যদি বলি কতটুকু চাল, how much rice, কতটুকু Rice. পানি, তখন কি হবে, how much How- water কতটুকু পানি, how much water, কতটুকু পানি, how how much water গুড। এইবার যদি বলি কতটুকু আরামদায়ক, কতটুকু আরামদায়ক, হাউ কমফোর্টেবল বলেন। how comfortable হুম, কতটুকু আরামদায়ক, how comfortable, কতটুকু আরামদায়ক, how comfortable, comfortable কতটুকু how comfortable, এইবার যদি বলি কতটুকু সৎ, হাউ অনেস্ট, how কতটুকু honest অনেস্ট না, উচ্চারণটা অনেস্ট, কতটুকু সৎ, how অনেস্ট, honest, হাউ কতটুকু অনেস্ট, অনেস্ট হাউ, honest, আমরা এমনি অনেস্ট কতটুকু বলি, সৎ, আসলে how অনেস্ট না honest, নিস্ট, হাউ অনেস্ট Honest. উচ্চারণটা। honest, আচ্ছা বলেন, হাউ অনেস্ট honest হ্যাঁ কতটুকু সৎ, how honest, কতটুকু honest. সৎ, how honest, honest হাউ অনেস্ট কতটুকু সৎ, how honest, হাউ কতটুকু, অনেস্ট কতটুকু নিরপেক্ষ, হাউ নিউট্রাল, কতটুকু কতটুকু নিরপেক্ষ, how neutral, কতটুকু নিরপেক্ষ, how neutral, কতটুকু নিরপেক্ষ, how neutral, কতটুকু নিরপেক্ষ, how neutral, যদি বলে কত দূর, কত দূর, হাউ ফার, কত দূর, হাউ ফার। কত দূর how far কত দূর, how far, কত দূর, how far, কত দূর, how far, হাউ ফার কত দূর, how far, আচ্ছা, এবার যদি বলে কি কত- বয়স কত, আমরা বয়স জিজ্ঞেস না আপনার কত, বয়স কত, how তার old, বয়স কত, ছেলেটির বয়স, ওই যে বয়স কত, হাউ ওল্ড বলেন। বয়স কত হাউ বয়স কত, how old, বয়স কত, how old, বয়স কত, how old, বয়স কত, how old, কত হাউ ওল্ড এইবার দেখেন, আচ্ছা বলেন তো টাকাটা পরিমাণবাচক না সংখ্যাবাচক? টাকা তো সংখ্যা হ্যাঁ, সংখ্যা না সংখ্যা পরিমাণ পরিমাণ, একজনে বলছেন পরিমাণ, আরেকজন বলছেন সংখ্যা। আচ্ছা পরিমাণ যে যিনি বললেন, আপনি বলেন পরিমাণবাচক কিভাবে হয় বলেন। how মাছ দেখে বলছেন না, পরিমাণ মাছ, ওজন তো না yes how much মাছ দেখে বলছেন পরিমাণ, আপনি সংখ্যা বলছেন, আপনি বলেন দেখি সংখ্যা কিভাবে বললেন। সংখ্যা এটা তো মানে গুণে গুনতে পারি একটা দুইটা। আচ্ছা তাহলে দুইজনে দুই দিক থেকে আচ্ছা উনি তো চলে গেছেন, আপনার ওখানে অন্ধকার হয়ে গেছে। মাঝে মাঝে অফ হচ্ছে কেন স্যার না আমার এখানে হচ্ছে, ওনার ওখানে মিনারার ওখানে চলে গেছে বলতেছি, হয়তো কোনো কারণে নেটে ডিস্টার্ব করতেছে বা লাইট বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমি বলে দিয়ে, আপনি কি আছেন নাকি আমি, উনি চলে গেছে, এটা হচ্ছে স্যার প্রবলেম আছি তো, আমি বলে যাচ্ছি তাইলে। আচ্ছা পরে দেখতে পাবো, অবশ্যই ভিডিও থাকবে। আচ্ছা কি যেন বলছি, আসলে হচ্ছে অর্থ, টাকা। টাকা, How much money? যে কোনো দেশের হোক না কেন, অর্থটা হচ্ছে পরিমাণবাচক, এটা সংখ্যাবাচক না, ঠিক আছে, এটা সংখ্যাবাচক না। সেই জন্য আমরা ওখানে ব্যবহার করি কি ইংরেজিতে হাউ মাচ মানি, হাউ মাচ মানি। স্যার আমি বললাম আমি তো কম্পিউটারের লাইন চলে গেছিল হ্যাঁ আপনার, আমরা তো সেটা বলছি, আপনার চলে গেল কেন? আচ্ছা কোনো কারণ হয়েছে হ্যাঁ আর কি? হঠাৎ করে স্যার হ্যাঁ হতে পারে। এখন মোবাইল আচ্ছা আচ্ছা টাকা পরিমাণ এটা আচ্ছা তাহলে কি বলছে এটা, অর্থটা হচ্ছে, টাকাটা হচ্ছে পরিমাণবাচক, পরিমাণবাচক, ঠিক আছে। অর্থাৎ মানে ওই জন্য আমরা ব্যবহার করি হাউ মাচ মানি, আপনি কত টাকা খরচ করেন, হাউ মাচ মানি ডু ইউ স্পেন্ড, আপনি কত টাকা পান, হাউ মাচ মানি ডু ইউ গেট, ওই জন্য বলি মানে আমরা মাছ ব্যবহার করি। এখন কেন মাছ ব্যবহার করে বা কেন পরিমাণবাচক হলো সেই কেন একটা ব্যাপার আছে। আর উনি যে বলছেন সংখ্যাবাচক, তাহলে ওনার সংখ্যাবাচকের কেন সংখ্যাবাচক নয় সে কেন একটা
কারণ আছে, ব্যাপার আছে। সেটা হচ্ছে কি, আমরা টাকার বা ডলারের বা দিরহামের বা এক একজন তো এক এক দেশে আছে রিয়ালের নোটগুলা গুনতে পারে। প্রতিটা নোটের এক একটা পরিমাপ আছে, একটা পরিমাণ আছে। আপনি মনে করেন আমি বাংলা টাকায় যদি বলি, আপনি আমাকে 10টা নোট দিলেন, 10টা নোট হচ্ছে 10 টাকার নোট। তাহলে নোট দিলেন কয়টা? উত্তর দেন। নোট দিলেন কয়টা? 10টা। আপনি মোবাইলটা বসাই দেন কিছুর উপরে বা একটা ইয়া দিয়ে বসাই দিলে হবে। আচ্ছা, 10টা 10 টাকার নোট। এখন ওই 10টা 10 টাকার নোটের পরিমাণটা কত? 10 10 100, 10 10 100। দেখেন, নোট হচ্ছে 10টা, কিন্তু এটার পরিমাণ হচ্ছে 10টা। এখন যদি আমি 10টা 10 টাকার নোট নিয়ে আপনাকে 10টা 1 টাকার নোট ধরে দিলে হবে? হবে না। তার মানে আমি যদি আপনাকে নোট দিতে চাই, ওই 100 টাকার পরিমাপ করে পরিমাণ যা হবে সেই অনুযায়ী আপনাকে নোট দিতে হবে। তার মানে নোটগুলো হচ্ছে সংখ্যা গুনতে পারি, কিন্তু এটা একটা পরিমাণ আছে। ওই পরিমাণটা হচ্ছে পরিমাণবাচক। সেই জন্য ওই জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি হাউ মাচ। এটা দেখেও বুঝতে পারতেছেন পরিমাণবাচক। এবার তাইলে বলে ফেলি কত টাকা, ইংলিশ কি হবে? হাউ মাচ মানি। How much money? How much money? কত টাকা? How much money? কত টাকা? How much? কত টাকা? How much money? How much money? কত টাকা? এইবার দেখেন একটু ব্যতিক্রম দেন, কত টাকা দিয়ে। এই যে একটা দিয়ে কথা আছে, কত টাকা দিয়ে। প্রথম পৃষ্ঠায় শিখেছি না, টাকা পয়সার বিনিময়ের জন্য টাকার অঙ্কের আগে ফল লাগাতে হবে। আমি 3000 টাকা দিয়ে শাড়িটি কিনেছিলাম। আই বট দ্য শাড়ি ফর 3000 টাকা। ঠিক আছে, 3000। এই যে ফরটা না দিলে আবার। এইবার যদি প্রশ্ন করার সময় কত টাকা দিয়ে আপনি শাড়িটি কিনেছিলেন, কত টাকা, ওই জন্য ওই ফরটা টাকার অঙ্কের আগের ফরটা দিয়ে জন্য এখানে আগে লাগাতে হবে। হয়ে যাবে কি, কত টাকা দিয়ে ফর হাউ মাচ মানি। বলেন কত টাকা দিয়ে ফর হাউ মাচ মানি। কত টাকা দিয়ে মানি। কত টাকা দিয়ে ফর হাউ মাচ মানি। আচ্ছা, এইগুলো দিয়ে কিন্তু আমরা আবার পূর্ণ বাক্য পাবো। হ্যাঁ, এই জিনিস আসবে। এখন আমরা পরিচিতি শিখতেছি কোনটা কিভাবে ব্যবহার হবে। এইবার কতটুকু পানি, একটু আগে বলেছিলাম কতটুকু পানি, এটা আর বলছি না, এটা করে ফেলছি, এইখানেই করে ফেলছি। হ্যাঁ, হাউ মাচ ওয়াটার করে ফেলছি। কিন্তু এইটা আমি এইখানে লেখার কারণটা হচ্ছে কি, মানে এই যে পানিটাকে এখানে পরিমাণবাচক হিসেবে আমি ব্যবহার করছি হাউ মাচ ওয়াটার। কিন্তু যদি বলি কত গ্লাস পানি বলি, তখন দেখেন হাউ মাচ নাই, হাউ মেনি গ্লাসেস অফ ওয়াটার। এইবার শিখেন, মাছ হচ্ছে পরিমাণবাচক। আমি বলার সময় খেয়াল করতে হবে, না তো গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে, যখন আপনি সংখ্যাবাচক নিয়ে কথা বলবেন তখন বাংলায় বলেন কি কতগুলো। সেই জন্য কত মানে হাউ এর পরে মেনি লাগাতে হবে আপনাকে, হাউ এর পরে মেনি। তাহলে মাছ লাগাবেন পরিমাণের জন্য, মেনি লাগাবেন সংখ্যার জন্য। এখন দেখেন কত গ্লাস পানি, আমি এখানে পানিটাকে গুরুত্ব দিচ্ছি না, পানির গ্লাসটাকে গুরুত্ব দিচ্ছি। মানে গ্লাসের ভিতরে যেগুলো আছে ওগুলো হচ্ছে পানি, কিন্তু আমি সংখ্যাবাচক গ্লাসগুলোর কথা বলছি। সেই জন্য এইটা এখানে হচ্ছে যখন সরাসরি আপনি কতটুকু পানি বলবেন, কতটুকু বাংলায় বলেন কতটুকু টুকু, তখন হচ্ছে মাছ। আর কতগুলো বা কয়টি হয় তখন হবে মেনি। এই যে হাউ মেনি গ্লাসেস অফ ওয়াটার, বলেন হাউ মেনি গ্লাসেস অফ ওয়াটার। কত গ্লাস মানে হাউ মেনি গ্লাস, কত গ্লাস মানে কতগুলো পানি, কতগুলো পানি না, কত গ্লাস পানি, কত গ্লাস পানি। এই যে বাংলা হাউ মেনি গ্লাস অফ ওয়াটার। এইবার দেখেন ওই যে এইটা এটার সাথে মিলানোর জন্য আগে দিচ্ছে, এইবার এখানে নিয়ে আসছেন কতগুলো হাউ মেনি, কতগুলো হাউ মেনি বলেন। কতগুলো হাউ মেনি। এইবার আপনি মেনির পরে লাগান না, যে জিনিসটা জানতে চাইবেন, কতগুলো চেয়ার, কতগুলো কলম, কতগুলো ছেলে, কতগুলো মেয়ে, কতগুলো স্কুল, কতগুলো দেশ। এইবার সেটার জন্য এই যে দেখেন হাউ মেনি, কতগুলো কলম, এখানে দিয়েছি হাউ মেনি পেন্স। মেনির পরে যে জিনিসটা আসবে ওইটার সাথে এস লাগাতে হবে, এস না দিলে হবে না। বলেন দেখি কতগুলো কলম, হাউ মেনি পেন্স বলেন। How many pens? কতগুলো কলম? How many pens? কতগুলো কলম? How many pens? এবার যদি বলি কতগুলো চেয়ার, এখানে আছে কতগুলো চেয়ার, কি হবে? How many chairs? কতগুলো চেয়ার? How many chairs? এইবার যদি বলি
কতগুলো ছেলে, তাইলে কি হবে? হাউ মেনি বয়েজ বলেন। How How many many boys? boys? How many boys? How many boys? কতগুলো ছেলে? ছেলে? How boys? many boys? যদি বলে কতগুলো কতগুলো মেয়ে, তাইলে কি ছেলে? হবে? How কতগুলো many? মেয়ে, How তাহলে How কি হবে? many girls? How many girls? কতগুলো মেয়ে? How How many many girls? girls? কতগুলো কতগুলো মেয়ে? How girls? many যদি girls? বলে কতগুলো কতগুলো স্কুল, মেয়ে? How many girls? কতগুলো স্কুল, How তাহলে many How many schools? schools? How many How many schools? schools? কতগুলো স্কুল? How many schools? আচ্ছা, How এবার many পরটা দেখেন, schools? কতবার। কতবার আপনি কতবার বিদেশ গেলেন, সে কতবার আপনার সাথে সাক্ষাৎ, কতবার, একবার, দুইবার, তিনবার, এটাও কিন্তু সংখ্যাবাচক। সেজন্য কতবার যখন আসবে তখন এই যে কতবার, যেন হাউ মেনি টাইমস, এইখানে হচ্ছে হাউ মাস টাইম, টাইমের সাথে অ্যাস হয় না। কতক্ষণ সময় জানতে চাইবেন বা পরিমাপ বা জিনিস জানতে চাইবেন, তখন টাইম হবে, অ্যাস হবে না। কতবার যেটা গুনতে পারেন, তখন এটার সাথে আপনাকে অ্যাস লাগাতে হবে। তাহলে কতবার, হাউ মেনি টাইমস বলেন। How many times? কতবার? কতবার? How times? many times? কতবার? কতবার? How many times? কতবার? কতবার? How How many many times? times? অথবা সেটাকে কতবারকে আপনি আরো একটা ইংরেজিতে বলতে পারেন, হাউ অফেন। হাউ অফেন বলেন। How often? কতবার? How often? How often? কতবার? How often? কতবার? How often? কতবার? How often? এখানে কতবার? টি How এর উচ্চারণটা often? করে নেই, দেখেন টি এর উচ্চারণটা হ্যাঁ, হয় না। কিন্তু আমেরিকান বিষয়, আমেরিকানরা বলে কি, ওই যে কিছু কিছু জায়গায় থাকে, আজকাল দুইটাই চলে, অফটেন। হাউ, ওরা বলে অফটেন, হাউ অফটেন, আমরা আগে মনে হচ্ছে অফটেন। often। আচ্ছা, আর কিভাবে, কি হবে, আর কিভাবে, How else? হাউ আর এলস, কিভাবে? আর কিভাবে, হাউ এলস, আর how else? How হাউ else? এলস আর বলেন। কিভাবে? How else? আর কিভাবে? আর How কিভাবে? else? How else? আর কিভাবে? আর কিভাবে? How How else? else? আর কিভাবে? How How else? else? আচ্ছা, যেভাবে হোক না কেন, হাউ এভার বলেন। যেভাবে হোক না কেন, however। যেভাবে হোক না কেন, হোক না কেন, however। এর উচ্চারণটা এ হয়। হ্যাঁ, এর উচ্চারণটা এ হয়, এর মতো হয়। হাউ, এটা এটা এভার হবে, হ্যাঁ এটা এভার। এবার হাউ মানে আমরা এভার হাউ ইভেন ইভেন না, এবার ইভেন না, এভার। এভার, হাউ এভার। এভার মানে কখনো, হাউ এভার মানে হচ্ছে যেভাবে হোক না কেন। এখানেও দেখেন হোয়াট এভার, হোয়ার এভার পেয়ে আসছেন আপনারা। আচ্ছা, এইবার হোমের ব্যবহার করব। হোম মানে কাকে, যেমন আমরা কাকে জানলাম, ঠিক আছে, আপনি কাকে দাওয়াত করেন, সরাসরি হচ্ছে, দেখেন আপনি কাকে দাওয়াত করেন। কিন্তু যদি বলি আপনি কার জন্য অপেক্ষা করেন, আপনি কার সাথে বিদেশ গেলেন, উনি কার সাথে সৌদিয়া গেলেন, উনি কার সাথে দুবাই গেলেন, কার সাথে কাতার গেলেন, ঠিক না? আচ্ছা, আমি একটা মজার জিনিস জানতে আমি ভুলে যাই, জানি আপনার তিনজন তিন দেশে কেমনি একসাথে হলেন? আরো কাহিনী। আমরা অন্য কাকে একটা ইয়েতে আমরা তো আপনার মতন এইভাবে আমরা তিনজন এইভাবে পড়তে পারি না। দেখা যাচ্ছে স্যার বলছে, আমরা শুনছি, যার কারণে একেবারে যে শিখিনি তাও না, ওই শিখাটা বাদই দিলাম। আপনার কাছে নতুন করে শিখবো, নতুন করে জানবো। আচ্ছা, তার মানে ওখানে হচ্ছে আপনার গ্রুপে, ওখানে হয়তো মানে ওইভাবে অনেকজন যখন, তো ওইটা কি সরাসরি ক্লাস দিত নাকি ভিডিও অডিও ক্লাস দিয়ে দিতে আপনি রেকর্ড? সরাসরি। তো কেউ কিছু না বুঝলে তখন কি করতেন? না, স্যার তো বলছে যদি না বুঝেন আমাকে প্রশ্ন করেন, আমি বুঝিয়ে দেব। কিন্তু 80 জনের প্রশ্ন, যদি ওখানে 80 জনের 30 জনের যদি মানে কোন একটা প্রশ্ন 30 জন, মানে প্রতিদিন তো আর 80 জনকে ধরতে না পারে না না, পারবে না তো। আমি বলতে চাই এটা 80 জন কারণ আছেন, কিন্তু ওখানে হয়তো 30 জন যদি 30 বার বিভিন্ন বিষয়ে কথা বলে, তাহলে তো পুরো সময়টা চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো এখন কি কিছু ব্যতিক্রম মনে হচ্ছে নাকি একই মনে হচ্ছে? না, এখনকার রুল যেগুলো আপনি ব্যতিক্রম তো অবশ্যই আছে। আমাদেরকে দুইটা রুল তো আলাদা আলাদা। আমরা রুল ছিল একরকম, আপনার রুল একরকম। প্র্যাকটিস করতে পারি, মানে সচরাচর তখন তো এতটুকু প্র্যাকটিস ছিল না। উনি দিছে, একবার বুঝে দিছে, তোমরা বাসা থেকে পড়ো, বুঝো, এটা উনি বুঝে দিছে, আমরা পড়তে হইছে বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আল্লাহর রহমতে ওইভাবে পাচ্ছেন না, এখন পাচ্ছেন কি সরাসরি প্রতিটা পয়েন্ট, প্রতিটা জিনিস ধরে ধরে পড়ানো। আমি প্রথম যেদিন আপনাদের একটা ইন্ট্রোডিউসিং ক্লাস বা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম, সেদিন বলছে আমার অনলাইন আর অন্যদের অনলাইন এক না। আমার জিনিসটা হচ্ছে এক টেবিলে বসা করা এবং প্রতিটা জিনিস ধরে ধরে করা। ওই জন্য বলছি কি শুধু একটু ধৈর্য রাখলে হবে। অনেকে ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা, কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, তার মানে আপনাকে টাইম দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তো আল্লাহর রহমতে পেয়ে যাবেন। যাই হোক, যা গেছে গেছে, এখন যেখান থেকে শুরু করেন এখান থেকে সামনে যান। ওকে,
এবার আমি এই হুমের কথা বলতে গিয়ে হঠাৎ করে ওইটা কেমনে মনে আসলো। আচ্ছা, আমি বলছি কি আপনি কাকে দাওয়াত করেন, কাকে সরাসরি কথা পাচ্ছেন, দেখেন আপনি সরাসরি। এখন যদি বলে আপনি কার জন্য অপেক্ষা করেন, তাহলে কার জন্য কথাটা আপনাকে জানতে হবে না? এইটাও তো হুম দিয়ে হবে, কিন্তু বাড়তি জিনিস হবে। আচ্ছা, আপনি যদি বলে কি কার সাথে আপনি বিদেশ গেলেন, কার সাথে আপনি কোর্সটা শেষ করলেন, এই যে বাড়তি জিনিসগুলো পাওয়ার জন্য হোমের বাড়তি ব্যবহার। তার মানে হোম দিয়ে এগুলো হবে, কিন্তু এগুলোর বাড়তি। এগুলো না হলে আপনি কখনো প্রশ্ন বুঝবেন না, প্রশ্ন করতে পারবেন না। তাহলে আমরা বলে ফেলি কার কাছে টু হোম, 3বার বলেন, কার কাছে টু হোম, কার কাছে টু হোম, কার কাছে টু হোম, কার কাছে টু হোম, কার কাছে টু হোম। কার জন্য ফর হোম বলেন, কার জন্য কার জন্য ফর হোম, কার জন্য ফর হোম, কার জন্য ফর হোম, কার সাথে উইথ হোম, কার সাথে উইথ হোম বলেন, কার সাথে উইথ হোম, কার সাথে উইথ হোম, কার সাথে উইথ হোম, কার সাথে উইথ হোম। কার আগে বলেন, কার আগে বিফোর হোম, কার আগে বিফোর হোম, কার আগে বিফোর হোম, না না কার আগে আপনার না তো, বিফোর, এই যে বিফোরে রয়ে গেছে আমরা বিফোর। ওই জন্য চুপ ছিলাম। আচ্ছা না 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 ও আমার ওই মোবাইলের মধ্যে স্ক্রিনশট হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আপনি মোবাইল তো ইয়া করেন নাই তো, আপনি মোবাইল তো এইভাবে রেখেছেন, এইভাবে না। আমি প্রথম দিন বলেছিলাম না মোবাইল না এইভাবে, এইভাবে রাখি নাই আমি, ওই না ওই নেটে মনে হয় লম্বা একটু করে সমস্যা দিচ্ছে। হ্যাঁ লম্বা করে দিলে হয় কি কি বলে এটা রোটেশনে থাকলে তখন আপনি লেখাটা 3 গুণ বড় না দেখতে পাবেন। ওই মানে এক পাশে আমাদের স্ক্রিন আর এক পাশে পড়াগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তার আগে ল্যাপটপে এই করে নেন, অ্যাড করে নেন। আচ্ছা, এইবার হচ্ছে কি আবার বলেন, কার আগেটা ক্লিয়ার হয় না, কার আগে বলেন কি হবে, বিফোর হোম, কার আগে বিফোর হোম, কার আগে কার আগে বিফোর কার আগে বিফোর হোম, কার আগে বিফোর হোম, এবার কার পরে, কার পরে আফটার হোম, তারপরে আফটার হোম, তারপরে আফটার হোম, তারপরে আফটার হোম। উচ্চারণ হুম না হবে স্যার? হচ্ছে শুরুতে বলেছি একটা আমেরিকান, একটা মানে হ দিয়ে হতে পারে, ও দিয়ে হতে পারে, ঠিক আছে, ডব্লিউএস সবগুলো এরকম। কিন্তু এক সময় সেটা খুব বাছাবাছি করে বলতে হতো। আমাকে ইংরেজি জানে না মানুষ, এমন মানুষে প্রশ্ন করে, মানে আমি অবাক হই, মনে হচ্ছে যেন অনেক কিছু জেনে হলে। কিরকম প্রশ্ন করে, স্যার আপনাদের ওখানে কি ব্রিটিশ অ্যাকসেন্টে শিখান না আমেরিকান অ্যাকসেন্টে? তার মানে কি বোঝাতে চাচ্ছে? অর্থাৎ অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণের ভঙ্গিটা, বাচন ভঙ্গিটা বা কণ্ঠস্বরটাকে বলে অ্যাকসেন্ট ইংরেজিতে। সে মানে ইংরেজিই জানে না, তার এগুলো নিয়ে বাঁচাবাছে। এখন তো গ্লোবালাইজেশনের যুগ, এখন ওইসব নাই। আপনি দেখেন আমেরিকাতে যারা আছে, সে আমেরিকার মানুষ বাদে সারা বিশ্বের মানুষ ওখানে আছে কম বেশি। অস্ট্রেলিয়াতে যারা আছে, আপনারা সৌদি আছেন, কাতার আছেন, দুবাই আছেন, যে যেখানে আছেন ওখানে দেখবেন সারা বিশ্বের মানুষ কম বেশি। এখন গ্লোবালাইজেশন ওগুলো দরকার, আপনি যে কোনো একটা আয়ত্ত করতে পারলে আপনি চালিয়ে যেতে পারবেন। এক সময় তো ইংলিশটা সংকুচিত ছিল, পৃথিবীটা সংকুচিত ছিল। পৃথিবী সংকুচিত মানে আমি আয়তনে বলছি না, যোগাযোগের ক্ষেত্রে তখন এগুলো ঝামেলা ছিল। এখন আপনি যেটা ধরতে পারেন, আপনার যেটা পছন্দ সেটা দেখবেন। আমি তো দুইটাই বলে দিলাম। এই যে অফেনের ক্ষেত্রে বললাম, আপনি যেটা ইচ্ছা আপনি ব্যবহার করেন, নো প্রবলেম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার কাকে ছাড়া, তাহলে কি হবে? কাকে ছাড়া উইদাউট হোম, কাকে ছাড়া উইদাউট হোম, কাকে ছাড়া উইদাউট হোম, কাকে ছাড়া উইদাউট হোম, কাকে ছাড়া উইদাউট হোম। এইবার এখানে আসে একটা গুরুত্বপূর্ণ জিনিস, হু। হু দিয়ে কেউ বোঝায়, হু দিয়ে কারাও বোঝায়। কে আসে, কারা আসে, দুইটাই হু। এখন হয়তো প্রশ্ন করুন, তাহলে আমি বুঝবো কিভাবে? দুইটাই তো হু। প্রশ্ন মানে কিভাবে বুঝবো কে না কারা? এটা কোথায়? আমরা সামনে যখন লেসনে যাব তখন ওখানে একদম পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে। আমার প্রতিটা জিনিসে পুঙ্খানো আপনি ব্যাখ্যা সহ বা আপনি নিজে পড়লেও পেরে যাবেন এমন জিনিস। শুধু আমি একবার বলে দিলে হবে। মানে প্রতিটা জিনিস যুক্তিসঙ্গত ধারাবাহিকভাবে। এইবার এখানে শিখবে যেটা হু কে কারার জন্য যে বাড়তি ব্যবহারটা, তাহলে আর কে বা কারা, হু এলস বলেন। আর কে বা কারা, আর কে বা কারা, আচ্ছা, যেই বা যারাই হোক না কেন, হুএভার, যেই বা যারা হোক না কেন, হুএভার, যে বা যারা হোক না কেন, হুএভার, যে বা যারা হোক না কেন, হুএভার। গুড। এইবার দেখেন আমরা হ্যাঁ হুইচটা পেলাম। ওই যে আপনি বলছিলেন একটু আগে, হুইচ কোন না কোনো, কোনো মানে হচ্ছে কৌকার কো দন্তীয় নৌকান্ন কোনো, ঠিক আছে, কোনো। আর কৌকার কো দন্তীয় হলে ওইটা কোন, ওইটা হচ্ছে কোন। এখন এইখানে হবে কোনটা, কেন? আচ্ছা, আপনি কোন মেথডে ইংরেজি শিখেন?
আপনি কোন মার্কেট থেকে কেনাকাটা করেন, ঠিক আছে, আপনি কোন ড্রেসটি পরেন বিয়ে অনুষ্ঠানে, আমরা বলি না কোন ড্রেস পরেন, কোন ড্রেসটি পরেন, আপনি কোন গাড়িতে করে অফিসে যান, ওই জন্য হচ্ছে কোন মানে হচ্ছে হুইচ। এবার হুইচের অনেক ব্যবহার, এই যে অনেক ব্যবহার, এই কয়টা ব্যবহার ধরতে পারলে সে অনেক অনেক ব্যবহার এগুলোর মতো করে আপনি করতে পারবেন। প্রথমে দেখেন হুইচ মানে কোন পেলাম, এখন কোন বই, ওই যে কোনের সাথে বই লাগান, হুইচ বুক, 3 বার বলেন কোন বই, হুইচ বুক। কোন কোন বই, কোন বই হুইচ বুক, কোন বই হুইচ বুক, কোন বই হুইচ বুক। কোন বই হুইচ বুক। স্যার আমার কথা কি শুনতে পারে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, সবার শুনতে পাচ্ছি, এখন সবার শুনছি। না শুনলে তখন আমি সাউন্ড দেবো যে কারো একজনের শুনতে পাচ্ছি না, আমি বলে দেব। ওকে, এইবার দেখেন কোন বই পেলেন, একটু বাড়াচ্ছেন, কোন বই থেকে একটু বাড়াচ্ছেন, এই যে থেকে মানে হচ্ছে কি, থেকে মানে হচ্ছে ফ্রম। ইংরেজিতে যেটা শেষ থাকে ইংরেজিতে, বাংলাতে যেটা শেষ থাকে সেটা ইংরেজিতে আগে আসে, এই যে ফ্রমটা চলে আসলো আগে। কোন বই থেকে, ফ্রম হুইচ বুক, ফ্রম হুইচ বুক বলেন, কোন বই থেকে, কোন বই থেকে, ফ্রম হুইচ বুক, কোন বই থেকে, ফ্রম হুইচ বুক। আচ্ছা এইবার পরটা দেখেন কোন ব্যাপার, কোন ব্যাপার, হুইচ ম্যাটার বলেন, কোন ব্যাপার, হুইচ ম্যাটার, কোন ব্যাপার হুইচ ম্যাটার, কোন ব্যাপার হুইচ ম্যাটার, কোন কোন ব্যাপার হুইচ ম্যাটার, হুইচ ম্যাটার। আচ্ছা এরপর দেখেন কোন নাটক, হুইচ ড্রামা, কোন নাটক বলেন, কোন নাটক, কোন নাটক হুইচ ড্রামা, কোন নাটক হুইচ ড্রামা, কোন নাটক হুইচ ড্রামা। এরপরে দেখেন কোন নাটক, এটা হচ্ছে কোন নাটক, এখানে পাচ্ছেন কি কোন নাটক কি, এ দেখেন একটা একার আছে, ওই জন্য ইন লাগাতে হবে। আপনি কোন নাটকে দেখলেন সেটা, প্রথমটা দিয়ে যদি বলি আপনি কোন নাটক দেখেন, আমি সোশ্যাল অমুক অমুক, আমি অমুক নাটক দেখি, বা কি ধরনের বললে কি ধরনের নাটক দেখেন, সোশ্যাল ড্রামা দেখি অমুক। কোন নাটক মানে হচ্ছে হুইচ ড্রামা। এখন কোন নাটকে যখন আসলো, আপনি কোন নাটকে দেখেছিলেন সেটা, কোন নাটকে, এই ইনটা না দিলে হবে না, ইন হুইচ ড্রামা বলেন, কোন গাড়ি হুইচ কার, কোন গাড়ি হুইচ কার বলেন, কোন গাড়ি হুইচ কার, কোন গাড়ি হুইচ কার, কোন গাড়ি হুইচ কার, কোন গাড়ি হুইচ কার। এইবার দেখেন কোন গাড়িতে করে, এই যে আপনারা সবাই জানেন যানবাহনের সাথে বাই বসে, ওই জন্য কোন গাড়িতে করে মানে ওই যে গাড়ির উপরটার জন্য বাইটা আনতে হবে, বাইটা শুরুতে হবে, বাই হুইচ কার বলেন, বাই হুইচ কার। কোন গাড়ি করে বাই হুইচ কার, কোন গাড়ি করে বাই হুইচ কার, কোন গাড়ি করে বাই হুইচ কার। কোন পুকুরে, দেখেন কোন পুকুরে, কোন পুকুরে কি হবে, ইন হুইচ পন্ড। কোন পুকুরে, ইন হুইচ পন্ড, কোন পুকুরে, ইন হুইচ পন্ড। এবার একটু থামেন, আমি যদি কোন পুকুরে না বলে শুধু বলতাম কোন পুকুর, তখন কি হতো, হ্যাঁ ইনটা বাদ যেত, হুইচ পন্ড, ওই যে এটার মতো আর কি, এই যে কোন ব্যাপার, কোন ড্রামা, কোন কোন নাটকে, এর জন্য। একইভাবে কোন পুকুর বলে হুইচ পন্ড, কোন পুকুরে বললে ইন হুইচ পন্ড। আচ্ছা হ্যাঁ, বাতিগুলো একটা দুইটা দেখা দিলে আরগুলো নিজে থেকে সৃষ্টি করতে পারবেন। এবার বলেন কোন দোকানে, ইন হুইচ শপ, 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 কোন দোকানে, ইন হুইচ শপ। আচ্ছা এইবার দেখেন পরে আছে কোন বাগান, কোন বাগান কি হবে, হুইচ গার্ডেন, কোন বাগান, হুইচ গার্ডেন, কোন বাগান, হুইচ গার্ডেন, কোন বাগান, হুইচ গার্ডেন। এইবার দেখেন বাতি হলে কোন বাগান থেকে, ওই যে থেকে কথার জন্য ফ্রম হুইচ গার্ডেন বলেন, ফ্রম হুইচ গার্ডেন, কোন বাগান থেকে, ফ্রম হুইচ গার্ডেন, কোন বাগান থেকে, ফ্রম হুইচ গার্ডেন, কোন বাগান থেকে, ফ্রম হুইচ গার্ডেন। এইবার বলেন কোন উপন্যাস, উপন্যাস মানে নভেল, হুইচ নভেল, হুইচ নভেল, কোন উপন্যাস, হুইচ নভেল, কোন উপন্যাস, হুইচ নভেল। এইবার আপনি হুইচ মানে কি বলেন, হুইচ মানে কি বলেন তো, এইবার হুইচের জায়গায় হুইচটা লাগান, হ্যাঁ হুইচের জায়গায় হুইচটা লাগান, সব একই রকম হয়ে যাবে। তার মানে কার, এই যে দেখেন আমি ইচ্ছে করলে করতে পারবো, কোন বইকে দেখেন কার বই, কার বই থেকে, কার ব্যাপার, কার নাটক, কার নাটকে, কার গাড়িতে করে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবার হুইচের জন্য তারপর আর দুই একটা বাতি দিয়েছি, একই জিনিস, হুইচের জায়গায় হুইচ লাগাবেন কার হয়ে যাবে। বলেন দেখি কার ভাই কি হবে,
whose brother? বলেন। কার ভাই হুজ ব্রাদার, কার ভাই whose কার brother? ভাই হুজ ব্রাদার, কার ভাই হুজ ব্রাদার, আর whose brother? এবার বলেন কার ভাইয়ের সাথে। Whose কার ভাইয়ের সাথে brother. হুজ ব্রাদার, সাথে with what হুজ ব্রাদার, সাথে with with হুজ whose ব্রাদার, কার ভাইয়ের সাথে With হুজ which ব্রাদার, whose brother, with whose brother। এবার Whose কার বাড়ি brother? whose house, কার বাড়ি whose house। কার বাড়ি কার বাড়ি হুজ হাউস, কার বাড়ি হুজ হাউস, কার বাড়ি হুজ হাউস, কার বাড়ি হুজ হাউস, house এবার বলেন কার বাড়িতে, in whose কার বাড়িতে in In whose whose house। হাউস, কার বাড়িতে ইন হুজ হাউস, কার কার বাড়িতে বাড়িতে ইন হুজ কার হাউস, বাড়িতে in whose house কার দোকান whose shop। whose shop কার দোকান কার দোকান হুজ শপ, কার দোকান হুজ স্যার শপ, এখানে কার ব্যক্তি দোকান স্যার হুজ শপ, বলেন। এখানে ব্যক্তি বুঝাতে হুজ ব্যবহার করা হয় হ্যাঁ 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 হ্যাঁ, মানে কার, মানে ওইটার জন্য হুজ আসবে। এবার কার দোকান থেকে, ওই যে থেকে জন্য বাড়তে, কার দোকান in থেকে which from, in না whose from, কার থেকে মানে হচ্ছে দোকান from, এই যে থেকে থেকে মানে from হচ্ছে from। হুজ শপ, না ও কার দোকান থেকে from কার দোকান হুজ থেকে শপ, কার দোকান থেকে from হুজ শপ, কার দোকান থেকে from from হুজ শপ, কিন্তু ইন দিয়ে কখন হবে, কার দোকানে, কার দোকানে, এর জন্য হচ্ছে কার ইন, কার দোকান থেকে জন্য হচ্ছে from। in in whose shop কার দোকান হ্যাঁ থেকে তখন হবে এটা। এবার কার গাড়িতে করে, বাই হুজ কার। কার গাড়িতে করে বাই হুজ কার, কার গাড়িতে করে বাই হুজ কার, পরিষ্কার কার গাড়িতে করে বাই হুজ কার, কার গাড়ি থেকে বাই হুজ কার কার বাগান হুজ গার্ডেন, কার বাগান হুজ গার্ডেন কার বলেন। বাগান কার বাগান হুজ গার্ডেন, কার বাগান হুজ গার্ডেন, কার বাগান হুজ গার্ডেন, এবার বলেন কার বাগান থেকে, সত্যি কার বাগান থেকে। কার বাগান থেকে কার বাগান থেকে from হুজ গার্ডেন, কার বাগান থেকে from হুজ গার্ডেন, কার বাগান থেকে from হুজ গার্ডেন, গুড, এই যে এতটুকু হলো। এইবার এখানে আরেকটা জিনিস সূক্ষ্ম সূক্ষ্ম একটা জিনিস আছে, সেই জিনিসটা একটু ভেঙে বললে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে কি, দেখুন হুম মানীয় কার, খেয়াল করেন হুম, হুম এখানে কার মিন করছে না, হুজ মানীয় কার, তাহলে দুইটা কারের মধ্যে কোনো পার্থক্য মনে হচ্ছে? হুজ কার, হ্যাঁ না, কাকে আর কার তো সম্পূর্ণ আলাদা। না, কাকে না, তো ওখানে ওইটা দিয়ে তো কার হচ্ছে, কার সাথে কার আগে কার পরে পড়ছেন না, কার এখানেও কার আছে, এখানে কার বাই কার গাড়ি কার বাড়ি পড়ছেন, তাহলে দুইটা কারের মধ্যে পার্থক্য। হোম মানে কাকে ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই, আবার হোম তো কারও হয়। হ্যাঁ, তখন কি পার্থক্য জি মনে হচ্ছে, কোনো পার্থক্য আছে? আর পার্থক্য তো অবশ্যই আছে। ওখানে হোম কার বলছে আর আপনি এখানে তো বলছে বুঝতেছিলেন কার, এখানে আছে ওই সিঙ্গুলার প্লুরাল বোঝাচ্ছে। না না ওইটা না পার্থক্য। আচ্ছা আমি বলে দিই এবার, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে কার দিয়ে যখন কারের সাথে কোনো জিনিস থাকবে, দেখেন কার দিয়ে যখন কারের সাথে কোনো জিনিস থাকবে, কার ভাই, কার গাড়ি, হ্যাঁ, কার বই, কার নাটক, কার বাগান, এগুলা কি জিনিসটা কারের সাথে জিনিস আছে না, এক কথা হচ্ছে মালিকানা বোঝাচ্ছে, তখন সেই কারের জন্য খেয়াল রাখবেন হুজ ব্যবহার করবেন। কারের সাথে জিনিস বুঝালে বা মালিকানা বুঝালে তখন হুজ ব্যবহার করবেন। এবার কার সাথে কার আগে কার পরে কার জন্য কোনো মালিকানা নাই, সাথে আগে পরে জন্য কোনো জিনিস নাই, তখন হবে হুম ব্যবহার করবেন। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন, নতুবা আপনি বাক্য শুদ্ধ করতে পারবেন না। এগুলো আপনি সাধারণত বইতে পাবেন না। ওকে, এবার আর পরে নিচে যাওয়ার দরকার নেই স্যার। টাইমটা শেষ হয়ে গেছে, আর 3 মিনিট আছে। আচ্ছা আর 3 মিনিট আছে, তাহলে আপনারা একবার তারপর একটু সুযোগ দিই, দেখেন আপনারা একটু চোখ বুলিয়ে দেখেন, কারো কোনো প্রশ্ন যদি থাকে আমি মানে বুঝিয়ে দেব, দেখেন একবার দেখে যান। কনভারসেশন করবেন না, অবশ্যই করবেন, কারণ আমরা আগামী ক্লাসে বা পরের ক্লাসে সাথে সাথে লেসন ওয়ার্ডের সাথে সাথে কথাবার্তা বলা শুরু করব। ওখানেই তো ওখানের জন্যই তো আপনাকে এগুলো দিয়ে প্রস্তুত করছি, তৈরি করছি। এইগুলো ব্যবহার করে তো আপনি ওখানে শত শত বাক্য পাবেন, হাজার বাক্য পাবেন, কয়টা বাক্য আপনার দরকার সব পারবেন। এখন এখানে যদি কি হবে জানেন, ওই যে তালগোল, হ্যাঁ তালগোল, আর 30 সেকেন্ড সময় দেখাচ্ছে আমার এখানে, তালগোল পাকিয়ে ফেলবেন, সেই জন্য নিয়মতান্ত্রিক আস্তে আস্তে যাবো। তাহলে এইগুলাকে আপনার শব্দ করে, যে যতটুকু পারে শব্দ করে পড়বেন, মুখস্থ করতে পারলে করেন, না করলেও কোন সময়, তবে বারবার খুশ চলে গেছে।